এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। যদি সংসারের জ্বালা যন্ত্রণা জুড়াতে হয় এবং এই সংসারের জ্বালা যন্ত্রণা জুড়ে যদি অপ্রাকৃত জগতে ভগবানের কাছে যেতে হয়, তবে মহাপ্রভুর 8টা শিক্ষার প্রথম শিক্ষাটি আপনাকে অনুসরণ করতে হবে। চেত দর্পণ মার্জনম ভবদাবাগ্নি নির্বাপনম। এই সংসারের দাবাগ্নি তখনই নির্বাপন হবে যখন আপনি চিত্তের দর্পণ আয়নাটা, হৃদয়ের আয়নাটাকে পরিষ্কার করবেন। কিভাবে পরিষ্কার করবেন? হরিনাম কৃষ্ণ নাম করে আর জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করে আপনার হৃদয় আঙ্গিনাটা পরিষ্কার করতে হবে। তবেই আপনাকে ভগবান মহান পুরস্কারে পুরস্কৃত করবেন এবং এই জগতে শান্তিতে থাকবেন। মৃত্যুর পরপারে ওপারে যাবেন, এই বেদনার জগতে আর কোনো দিন আসতে হবে না। এখানে বলে পাঠিয়েছেন, এটা নিয়ে আলোচনা করা হবে। তো যে কথা বলতেছিলাম যে আমাদের এমনভাবেই গুরুর আদর্শে আদর্শিক হওয়া উচিত, আদর্শবান হওয়া উচিত। সমস্যাটা হচ্ছে আজকে যদি গুরুরা, অধিকাংশ গুরুরাই যারা বিপদগামী, গুরু নিজেরাই বিপদগামী। যদি আজ আপনাদের শিষ্য দেখেই গুরু চেনা যাবে, গুরুকে দর্শন করার দরকার নেই, শিষ্যকে দেখলে আমরা গুরু চিনতে পারবো যে আপনার গুরু কেমন। কারণ কখনোই যথার্থ। আচ্ছা বাবা, কোনো বোকা কৃষক আছে আপনাদের এলাকায়? আপনারা তো অনেকেই জমি চাষ করেন তো নাকি? আপনাদের এলাকা আস্তে আস্তে দেখলাম রাস্তার দুই ধারে খালি পেঁয়াজ আর পেঁয়াজ আর পেঁয়াজ। আচ্ছা আপনারা তো আবাদ করছেন তো নাকি? আচ্ছা জমি আবাদ না করে পেঁয়াজ লাগাইছেন? কোনো বোকা কৃষক পাওয়া যাবে যিনি পেঁয়াজের আবাদ করছে, শক্ত জমিতে পেঁয়াজ ঢুকাই দিছে? হবে মা জমি চাষ না করলে? তা সমাজের অধিকাংশ গুরু শিষ্যকে তৈরি করে নাই। শিষ্য যে সিগারেট খাচ্ছে, সিগারেট খাওয়া মানুষ যে বৈদিক শাস্ত্র অনুশীলন করতে পারবে না, এটা যে স্বয়ং পরীক্ষিত মহারাজ কলিকে নিষেধ করে দিয়েছেন, কলিকে থাকবার জায়গা দিয়েছেন যে এই জায়গায় কলি থাকে, আর যেই জায়গায় কলি আছে সেই জায়গায় গোবিন্দ থাকবে না। আর আপনার ঘাড়ে, মাথায়, পিঠে, হৃদয়ে, বুকে, সামনে, পাঁজরে, মেরুদণ্ডে সব জায়গায় কলি বিরাজ করছে। আর আপনাকে কলিকে না তাড়িয়েই আপনার গুরু আপনার কানে বীজমন্ত্র দিয়েছে, থাকবে না। কলির অত্যাচারে বীজমন্ত্র বেরিয়ে যাবে। কলির অত্যাচারে বীজমন্ত্র থাকবে না। চাষাবাদ করেন নাই, অনাবাদী জমি, অনাবাদী জমিতে কেউ যেমন পেঁয়াজের আবাদ করেন না, অন্য কোনো ফসলও লাগান না, তেমনি করে এই বাবাটাকে যদি এখন কেউ দীক্ষা দেয়, যেমন এই বাপটার দীক্ষা হয়নি, কি নাম বাবা আপনার? হ্যাঁ, ইনিও অধিকারী। এই বাবার দীক্ষা হয় নাই। এখন কোনো গুরু যদি নাকি দীক্ষা দেয়, কি লাভ করবে? গুরুর দায়িত্ব হচ্ছে আগে ওনাকে এই যে কিছু খারাপ অভ্যাসগুলো আছে, একজন মানুষকে, ভালো মানুষ, উনি ভালো মানুষ, সবই আচার আচরণ ধরুন যে সব ভালো, সৎ কথা বলে, অন্যায় করে না, কিন্তু তার নিজের যে অন্যায়গুলো, যেগুলোতে নিজে পাপ করছে, সেই পাপগুলো বিধৌত করতে হবে। সেই পাপগুলো বিধৌত করার জন্য ওনাকে প্রশিক্ষণ নিতে হবে, যেটা হচ্ছে শিক্ষা। আর আপনার শিক্ষা মন্ত্র নিয়ে নিয়েছেন। শিক্ষা বলতে কোনো মন্ত্র নেই, কোনো শাস্ত্রে বলা নাই শিক্ষা মন্ত্র। অথচ আমাদের সমাজে কি করা হয় বাবা? আগে দীক্ষা মন্ত্র নেয়, তারপর কি শিক্ষা। আচ্ছা এখানে যারা কীর্তন গাইতে আসবে, ওই কীর্তনীয়দের কাছে এমন কোনো মন্ত্র আছে যে আপনার কানে মন্ত্র দিলে আপনি হারমোনিয়াম বাজাতে পারবেন, মৃদঙ্গ বাজাতে পারবেন? না, শিক্ষা কোনো মন্ত্র নয় বাবা। আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে শিখতেই হবে। এই জন্য শিক্ষা মন্ত্র নয়। আর আবার যারা শিক্ষা গুরু সাজছে, এরা আবার নিজেরা কিছু করে না, এরা আবার চা পান বিড়ি খায়। এরাও মাছ মাংস, রোহিতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাটাস্য, সব কিছু ভোজনস্য, যেগুলো আপনাদের শুনতে ভালো লাগবে না। অতএব বাবা গুরু খায়, তা আমরা খাবো না কেন? ওরে বাবা, উনি যে যথার্থ শাস্ত্রের বিচারে যেটা সমস্যা, সেইটা আপনারাও জানেন না। আর যিনি আপনাকে মন্ত্র দিয়েছে, ওনার তো দরকার 365টা শিষ্য। আমি যদি গুরুগিরি করি মাগো, এইরকম বড় বাড়ি, এই স্বপন ভাইয়া দেবাশিস বাবুর, দেবাশিস তো নাকি, এই বাবুর মতো যদি বড় লোক মানুষ হয়, 365টা যদি আমার শিষ্য হয়, আচ্ছা আমার বেটি জামাই খাওয়ার জন্য 365টা যদি আমি শিষ্য করি বাবা, আমার এই দেবাশিস বাবুর বাড়িতে বছরে কয়বার আসতে পারবো সুযোগ? একবার। আচ্ছা একবার যদি আসি বাবু, কি 1000 টাকা বিদায় দেবেন না? অন্তত গুরু যদি অন্তত ঠ্যাং দেওয়া জল তো ফ্রি খাওয়াবো, তো 1000 টাকাটা দক্ষিণা দেবে। একদিনটা খালি এসেও যদি পা ফেলায় যায়, 1000 টাকা দেবে, এখন ধুতি দেবে, এখন গামছা দেবে। আচ্ছা এইরকম যদি আমি 365টা শিষ্যর বাড়িতে যাই, তাহলে বাবা কত হাজার টাকা হলো? তার খাওয়ার আমাকে মাঠে পেঁয়াজ লাগাতে হবে, আমাকে আর পেঁয়াজ লাগাতে হবে মাঠে। এইটা তো আপনাদের মাথায় বিচার আসে না। ফলে ওরে বাবা আমাকে দীক্ষা নিতে হবে, কিন্তু দীক্ষা যে একটা বাড়িতে চাকর বাকর শখের জিনিস না।
দীক্ষা যে হচ্ছে পরকালের অনন্তকালের জন্য আপনার জীবন মরণের এবং পাপ পুণ্যের, নরক এবং 84 লক্ষ প্রজাতিকে যেখানে আপনি অবরুদ্ধ করতে চাচ্ছেন, যেখানে আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে চাচ্ছেন, এবং আপনি সেই জন্যই তো গুরু করেছেন। আর এই গুরুর জায়গাতে যদি গোড়ায় গলত গোবিন্দ হয়ে যায়, যার গড়ায় গলত সে তো বলদ বই আর কি। তো যেই অজ্ঞান তিমিরান্ধশ্চ জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ অখণ্ডমণ্ডল কারণং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন। কি তৎপদং দর্শিতং করাইল? যে যেমন ছিলেন বাবা এই জায়গায়। সেই জন্যে বাবা আপনাদের যে যে অনভ্যাসগুলো, বদভ্যাসগুলো আছে, এইগুলা যদি সদভ্যাসে পরিণত করেন, আপনি সাধু হয়ে যাবেন। হয়ে গেল, তাইলে তার আপনার আর আমরা জ্বালাবো না। আমরা ততদিন পর্যন্ত আপনার যে চিকিৎসা করতেই থাকবো, যতদিন পর্যন্ত আপনার ওই বিষ ফোড়ার পুছ ঘা দুর্গন্ধ না নষ্ট হচ্ছে, ততদিন আমরা ওগুলা চিকিৎসা করতেই থাকবো। আপনার ভালো লাগুক আর না লাগুক, যারা যথার্থ ডাক্তার সে তো ঘা কিরে মা ড্রেসিং করবেই, আপনার কিন্তু সহ্য করতে হবে। সেই জন্যে বাবা যা বললাম সহ্য করুন। এবার চলুন কি কি নিয়ম পালন করে আপনারা গোবিন্দের ভক্ত হতে পারবেন। এই বেদনার জগতে পূর্বপুরুষদের আর আসতে হবে না, আপনারা উদ্ধার করতে পারবেন। তার জন্য মাত্র আপনার 4টা কাজ করতে হবে। যদি এই 4টা কাজ, 3টা কাজ সহজ, 1টা কাজ কঠিন, তবু চেষ্টা করুন। যদি এ জন্মে মৃত্যুর আগেই 4টি কাজ করে যেতে পারেন, ভগবান আপনাকে মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। ভগবদ্গীতার 700 শ্লোকের 574টা শ্লোক ভগবান বলেছেন, তার মধ্যে ডজন খানেক শ্লোকে ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না। যে হে অর্জুন, যারা আমার ভক্ত, যারা তাদের মন দিয়ে আমার পূজা করে, মন দিয়ে আমার আরাধনা করে, মন দিয়ে আমাকে ডাকে, মন দিয়ে আমাকে নমস্কার করে, আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি, মা শুচ মা ভই, আমার ভক্তের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, আমি তাদের রক্ষার দায়িত্ব নেব। এ জন্মে নয়, জন্মান্তরে কোটি জন্মে ধরে। আর কে আমার কাছে এলে তাকে তো এই জগতেই আর আসতে হবে না। আর যেই মুহূর্তে আমার চরণে আত্মসমর্পণ করবে, সব পাপ থেকে সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। আপনারা তো পাপ বিমোচনের জন্যই তো গুরু করেছেন, আপনারা পাপ বিমোচনের জন্যই তো আপনারা গোবিন্দ ভজনা করার চেষ্টা করতেছেন। তাহলে এমন কি করলে আপনার সমস্ত পাপ থেকে আপনি ওই মুহূর্তেই মুক্ত হয়ে যাবেন? সেটা আত্মসমর্পণ করুন, আর ভগবান যা বলছে তাই করুন। তো আপনি পাপ বিমোচন করবেন, হরিবাসরে আয়োজন করবেন, কীর্তনের আসরে গড়াগড়ি দেবেন, কিন্তু ভগবান যা বলছে, সাধুরা যা বলছে তা আপনি পালন করবেন না, তবে তো বাবা আপনি বিমুক্তি লাভ করতে পারবেন না। চলুন কি কি করতে হবে। এই অনেকগুলি জিনিস আপনারা পার হয়ে এসেছেন, কিন্তু এবার যা বলবো সেই জিনিসটাও যদি পালন করে পার হতে পারেন, তবে আর এই জগতে আসতে হবে না। এই গ্রামের নাম কি মাগো? সুন্দর নাম, নামটা সুন্দর। আপনাদের এলাকার অনেক জায়গার নাম দেখেছি, খুব চমৎকার নাম আছে। কোনো জায়গায়, এক জায়গায় গেলাম নারায়ণপুর, এক জায়গায় গেলাম হরিপুর, আরেক জায়গায় গেলাম জগন্নাথপুর। কি সুন্দর নাম। আপনাদের যদি এই মরবার সময় বিষ্ণুদিও করে মরেন, নিজের গ্রামের নামটা করেও যদি মরতে পারেন, কিন্তু সেই ভাগ্য হবে আপনার। মরবার সময় তো আপনি আপনার বংশ 14 গোষ্ঠী ডাকবেন, যদি আপনার নিজের গ্রামের নামটাও বলতে পারেন। জয় বিষ্ণুদীর ভক্তবৃন্দ কি। ওই মা কতজন আছেন বিষ্ণুদী গ্রামের? দেখি কোনটা মা আইছে, দেখি মাগুলাকে আগে দেখি। বিষ্ণুদীর কয়টা মা এখানে কয়টা আছে? বিষ্ণুদী না, ঠিক আছে মাগো। এই আপনারা যদি বিষ্ণুদীর গ্রামের নিজের গ্রামের নামটা করেও যদি মরতে পারেন, তবে অজামিলের মতো আপনারা উদ্ধার লাভ করবেন। এটাকে বলে নামাভাসে উদ্ধার। কিন্তু এই নামাভাসে উদ্ধারটাও কিন্তু বহু জন্মের ভাগ্য। এই যে অজামিল না, এই অজামিল কিন্তু এমনি নারায়ণের নাম স্মরণ করেন নাই। অজামিল তার যৌবনকালে একজন সাধু ছিলেন, পরে বেশ্যার মোহে পড়ে নিজের বউকে ছেড়ে বেশ্যাকে নিয়ে সংসার করেন। আবার ওই অজামিলের বাড়িতে এক ঋষি গিয়েছিলেন, লোমশ ঋষি, যিনি পরম বৈষ্ণব, তার চরণ ধুলি ওই অজামিলের ভিটায় পড়েছিল। এই কয়েকটি কারণের জন্য মৃত্যুকালে ভয়ে পেয়ে, বেটা তো অনেক বড় কেউ ছিল, তা ছোট্ট বেটাকে ডেকেছেন নারায়ণ, কারণ ওই যে পূর্বে তার পুণ্য ছিল।
সেই জন্য আপনার ভাগ্যে যদি পুণ্য না থাকে বাবা, মরণকালে আপনি নিজের গ্রামের নামটাও ভুলে যাবেন। এই জন্যে নিজের গ্রামের নামটা যেন ভুলে না যান, অন্তত মৃত্যুর সময়ও বিষ্ণু নাম যেন মনে রাখতে পারেন। আর এই কলিযুগে কৃষ্ণ নাম ওই সর্বোত্তম, বিষ্ণু নাম করলে আপনি যেতে পারবেন, বৈকুণ্ঠে যেতে পারবেন। ভগবানের 10,000 নাম আছে, 1,000 সহস্র নাম আছে, তার মধ্যে যে কোনো একটা নাম করে যদি যেতে পারেন, তবে কলিযুগের জন্য কৃষ্ণ নাম সার অন্য কোনো ধর্ম করলে নাই হবে পার। তার জন্য আপনাকে 4টি কাজ করতে হবে বাবা। এক, যাদের গলে মালা নেই তাদের মালা পরতে হবে। বাবা গলে মালা আছে? এখানে অনেকের গলে মালা আছে। হ্যাঁ, এই মালাটারও অবদান আস বৈষ্ণবদের, কৃষ্ণ ভক্তদের। কারণ এর আগে মালা ছিল না। 1987 সালে যখন এই সোসাইটিতে যোগদান করি, তখন বাংলার ঘাটের মোড়া বাম মায়েদের গলাও মালা ছিল না, আর এখন ছেলে পেলেদের গলায় মালা। কারণ এটা আমাদের প্রচারের ফল। আমি যখন যোগদান করি তখন আমরা সারা বাংলাদেশে মাত্র 10-12 জন ছিলাম, আর এই 10-12 জন প্রচার করতে করতে প্রচারক 10-12 হাজারেরও বেশি আছে আমাদের এই বাংলাদেশে, যারা ঘরে ঘরে যেখানে যারা আছে সেখানে তারা প্রচার করছে। গুরু ভাই কি নাম আপনার? এখানে কি নামে চেনে আপনাকে? অমিত। এই এলাকায় উনি ওই এলাকাতে একজন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়ার চেষ্টা করছেন, প্রসাদ পাচ্ছেন আমাদের। হ্যাঁ, তো এই যে একজন ব্যক্তি আছেন, উনি দুঃখ করে বলল যে প্রভু, আমাদের এলাকায় আমাদের ভক্ত খুব কঠিন। এটা সব জায়গাতেই কঠিন। আজ আফ্রিকার মানুষেরা, যারা মানুষ খেকো মানুষ, আফ্রিকার কঙ্গো জঙ্গলবাসী, যারা বৃদ্ধ বয়সে দাদু দিদাদের হত্যা করে পিকনিক খায় বুড়ো বয়সে গলা কেটে, আজ তারা কৃষ্ণ নাম করছে। তাদের ভাষা সহেলি। এই যে ভগবদ্গীতাটা দেখতেছেন না, এটা সহেলি ভাষায় ছাপিয়ে ওই বন মানুষদের কাছে প্রচার করা হচ্ছে, আজ তারা কৃষ্ণ নাম করছে। যারা মানুষের মাংস খায়, চীন দেশে যারা কোনো ভাত নেই খায় না, সব খায়। চীন দেশে কি না খায়? তারা আরশোলা খায়, হ্যাঁ, তারপর টিকটিকি খায়, কেঁচো খায়, ব্যাং খায়, সাপ খায়, বেজি খায়, খাটাস খায়, সব খায়। হ্যাঁ, কোনো বাকি নাই। আজ তারা চীন দেশে চাইনিজ, হ্যাঁ, চীনা ভাষায় কৃষ্ণ নাম প্রচার করে আজ চাইনিজরা কৃষ্ণ ভক্ত হচ্ছে। রুশ রাশিয়ান ভাষায় ভগবদ্গীতা ছাপিয়ে আজ তারা কৃষ্ণ নাম করছে। তো সারা বিশ্বের কত মানুষ, হ্যাঁ, বঞ্চিতস্মি ন সংশয় বিশ্ব গৌর রসে মগ্নং স্পর্শুতমপি। সারা বিশ্বের কত লোক আজ কৃষ্ণ নাম করছে। বাবা, আপনারা বিষ্ণুদের লোকেরা কেন বঞ্চিত হবেন? অতএব কৃষ্ণ নাম করুন। সেই প্রেম মন্যায়নে যে না ভাসিল, অভক্তহীন ছাড় কোটি জন্মে তার নাহি কনিস্তার। অতএব বাবা কৃষ্ণ নাম করুন। 1 নম্বর, গলে মালা পড়ুন। যাদের গলায় মালা পরেননি, মালা পরার জন্য কোনো নিয়ম পালন করতে হবে না, গুরু করতে হবে না, জন্মের পরেই ছেলে মেয়েদের গলায় মালা পরিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে ভগবানের রাজ্যে যাবার প্রথম সোপান, প্রাথমিক ধাপ। এখানে মালাগুলো আছে। এই মালাগুলো আমরা মন্দিরে 100 থেকে 120 টাকা পর্যন্ত নেই এখন। এই মালাগুলো এগুলো অর্ধেক মূল্যেই দেওয়া হয়। এগুলো 3 পেজ মালা হবে, মনে রাখবেন 1 পেজ মালা পরবেন না। এগুলো 60 টাকায় দিয়ে দেই। গ্রাম বাংলায় যেহেতু অনেক গরিব মানুষ থাকে, সবাই যত নিতে পারে, সেই জন্য এগুলো এইভাবে দেওয়া হয়। মন্দিরে আমাদের এগুলো 100 থেকে 120 টাকা না। আপনারা চাইলে এগুলো নিতে পারবেন। এই গেল 1 নম্বর, গলে মালা পরুন। যমরাজ বলেছেন, হে দূতগণ, যাদের গলে তুলসীর মালা আছে এদেরকে আমার জমপুরীতে নিয়ে আসবে না। দূতগণ প্রশ্ন করলেন, গলে মালা পরে যদি কেউ অনাচার বেবিচার করে, বলে তাহলেও কেন? এই তুলসী প্রণাম মন্ত্র এটা কি আজকেই লাগানো হয়েছে নাকি? হ্যাঁ, ওই যাই হোক 2-1 দিন লাগাইছে। এই যে তাহলে পাতাগুলো এরকম কেন হবে? হ্যাঁ, আর এখানে বেঁধে রেখেছেন মা, এটা খুলে দেবেন তো, 2টো বন্দি দশায় আছে মা। এইভাবে বাঁধবেন না কখনোই তুলসী দেবী। এখানে 2টো গিরা আছে, দড়ি দিয়ে এমন টাইট করে দিয়ে দিছে, মা অবস্থা খারাপ। হ্যাঁ, মা কি আপনাকে বন্দি করবে? আপনারাই মাকে বন্দি করে থুয়ে দিয়েছেন। এটা খুলে দেবেন মা। হ্যাঁ, ঠিক আছে, পাঠের পর খুলে দেবেন। তা আর এই যে 1 নম্বর, তুলসীর মালা পরবেন। অনেকেই সমাজে আমি দেখেছি, সারা বাংলাদেশে বহু লোক, আজও এই বাংলার অর্ধেকের বেশি লোক আছে যারা গলে মালা পড়ে না। এবং ওই যে বললাম 6-7টা সংগঠন আছে যাদের গলায় মালা নাই, এরা মালার বড় জ্বালারে। এদের গুরু বলেই দিয়েছে মালা পরার দরকার নাই। এই সমস্ত নির্বোধদের জন্য ভাগবতের দাঁত ভাঙ্গা জবাব, স্বয়ং ভগবান গোবিন্দের গলায় তুলসীর মালা আছে। কেউ যদি আপনাদের প্রশ্ন করেন যে মালা কেন পড়েছেন,
যে যেখানে স্বয়ং ভগবান নারায়ণের গলে তুলসীর মালা আছে আর আপনার গুরুদেব বলে দিয়েছে মালা পরার দরকার নাই, ওই গুরু পরিত্যাগ করবেন, নাইলে সব অংশে নরকে যাবেন। এইবার গোবিন্দের গলায় আমরা যেমন তুলসীর কাষ্ঠের মালা, বাবা আমাদের গলায় তুলসীর কাষ্ঠের, প্রভু নারায়ণ বা গোবিন্দের গলায় তুলসীর কাষ্ঠের মালা নয়, তুলসী কিন্তু কাষ্ঠের নয়, তুলসী কাষ্ঠ নয়, পাতা এবং মঞ্জরি দিয়ে তৈরি। এই মালা আপনারা তৈরি করতে পারবেন না। এই মালাগুলো আমাদের মন্দিরে ভক্তরা আছে যারা প্রশিক্ষিত, তাদের কাছ থেকে গিয়ে আপনাদের প্রশিক্ষণ নিতে হবে যদি আপনারা তুলসীর পাতা আর মঞ্জরি দিয়ে মালা তৈরি করতে চান। এই মালা আদিকাল থেকে গোবিন্দের গলায় নারায়ণের গলায় আছে। আচ্ছা বাবা, এই পাতাগুলো যদি তুলি মাগো, এই যে পাতা এগুলো শুকিয়ে গেছে অলরেডি, আচ্ছা আজকে যদি তুলে রাখেন কালকে শুকাবে না মা পাতাগুলো? কি বাবা শুকাবে? কিন্তু গোবিন্দের গলায় যে আদিকাল থেকে গলে মালা আছে নারায়ণের, তুলসীর পাতাগুলো এগুলো কোনোদিন অনন্তকালেও শুকাবে না। আর ওই মঞ্জরি, যে এই মঞ্জরি ফুলগুলোতে, তুলসীর ফুলে প্রতিটি ফুলে ভ্রমরা গুনগুন গুনগুন রবে গোবিন্দের গুণকীর্তন করছে। তাহলে গোবিন্দের গলায় মালা আছে, আর আপনি বলছেন, আপনার গুরুদেব বলছে যে মালা পরার দরকার নাই, তো ও বেটা সব অংশে নরকে যাবে, আপনিও যাবেন, ওনার যত শিষ্য সব নরকে। সুতরাং 1 নম্বর গলে তুলসীর মালা পরুন, 2 নম্বর একাদশী করুন। সামনে বোধহয় একাদশী আসবে, হ্যাঁ, আর একাদশী হয়েই গেল। তো যারা একাদশী করেন আর যারা করেন না তারাও করবেন। ভগবানের এই জগতে 3টা প্রিয় বস্তু আছে, তার মধ্যে একটা তুলসী আর একটা একাদশী। হ্যাঁ, আর একটার কথা অন্যদিন আসলে শুনবেন যদি মনে থাকে। তো এই সবচেয়ে জগতের ভগবানের প্রিয় হচ্ছে 3টি বস্তু, তার মধ্যে তিনটির মধ্যে দুটো, এটা তুলসী আর একাদশী। যদি একাদশী পালন করেন তবে এই বেদনার জগতে আসতে হলেও এরপর আপনি ভক্ত গৃহে জন্মাবেন। যদি কেবল একাদশী করেন আর গলে মালা পরেন। এখন অনেকে, ভারতের কিছু পণ্ডিত আমাদের দেশে আমাদের অত্যাচারে, আমাদের ভয়েই বলুন আর আমরা ধরবো বলেই বলুন, আমাদের দেশে এইসব বলার সাহস পাবে না। কেন বললে আমরা বলে দেব ওর বিরুদ্ধে, তুড়ি মেরে ওর বক্তৃতা শেষ করে দেব, ফলে এরা আর বলবে না। কিন্তু ভারতের কিছু পণ্ডিত আছে, তারা বলেন যে একাদশী মানে উপবাস নয়, একাদশী মানে না খেয়ে থাকা নয়, একাদশী মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন নিয়ন্ত্রণ করা। বাবা, আপনার যে নিয়ন্ত্রণ নাই তার প্রমাণ তো আপনি সব খাচ্ছেন। একদিকে সব খাচ্ছেন আর আপনি বলতেছেন আপনার একাদশ ইন্দ্রিয় জয় লাভ করুন। কি করে জয় হলো? একদিকে আপনি সুখ টান দিচ্ছেন, আরেকদিকে আন্ডা না খেলে আপনার মাথা ঠান্ডা হয় না, আর আপনি আবার বক্তৃতা দিচ্ছেন একাদশ ইন্দ্রিয় সংযত করুন। আচ্ছা, একাদশ ইন্দ্রিয়ের মধ্যে মুক্তা ইন্দ্রিয় না বাবা, জিহ্বা ইন্দ্রিয় না, তো ইন্দ্রিয়গুলো তো আপনার ঠিক নেই। আবার বক্তৃতা দিচ্ছে এই সাধুরা যে এখন উপবাস থাকে, না খেয়ে থাকে, কোথায় বলা আছে? চিৎকার দিয়ে বলে। এরা এতটাই অন্ধ। আরে বেটা, তোমার বাপ তো নয়, তোমার বাপের বাপ আর যতগুলো বাপ আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা, সেই ভগবানের যিনি বাপ এবং মা, চৈতন্য মহাপ্রভুর যিনি বাবা মা, জগন্নাথ মিশ্র, আর মায়ের নাম কিরে? মায়ের নাম জানেন? চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম মাগো, চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম এই মা বাবা একাদশী করত, নন্দ যশোদা, হ্যাঁ, ভগবানের বাপ মা একাদশী করছে, আর আপনি বলতেছেন একাদশী মানে ইন্দ্রিয় সংযম, খাইয়া দে ইন্দ্রিয় সংযম। এটা বাংলা একটা আছে না, জনৈক সাধু বিখ্যাত স্বামীজি বলেছে জীবে প্রেম, পরে লাইনটার বললামই না, জীবে প্রেম কি করে সম্ভব, মেলানো যায়? সেই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন জীবে দয়া নামে রুচি। হ্যাঁ, ওই তো মা জানে, বৈষ্ণব সেবন ইয়া হইতে ধর্ম আর নাহি, শোনো সনাতন। হে সনাতন, তুমি সমস্ত জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সমস্ত জীবে ভগবান বিরাজ, আমি বিরাজ করছি, তাই জন্যে তুমি তাদের সম্মান দেবে। সমস্ত জীবে প্রেম নয়, প্রেম তো গোবিন্দ, লাভ অফ গড, ভগবানকে প্রেম করা যায়। আপনি হিংস্র সাপকে কি করে প্রেম করবেন? তেলাপোকা, টিকটিকি, কেঁচো, ব্যাং, কুচ্চা, ওদের কি করে প্রেম করবেন? জীব তো সমস্ত জীবই জীব, তা জীবে প্রেম এইটি তাত্ত্বিক বিচারে, ভাগবত বিচারে কথাটি ঠিক নাই। যদিও আজ বাঙালি হিন্দুদের মধ্যে, সনাতনীদের মধ্যে
এই জীবে প্রেম একই দিক দিয়ে, এই যে জিহ্বা দিয়ে জীবে প্রেম শব্দটা উচ্চারণ করছে, এই উচ্চারণ করা শেষ খাওয়ার টেবিলে বসে আবার সেই জীবে জিহ্বা স্বাদ গ্রহণ করছে। এইটা যেমন পরস্পর বিরুদ্ধ কথা, এইটা যেমন মানায় না, তেমনি করে একাদশ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করব আর সেই সাথে আবার একাদশী পালন করব না, আবার সব খাবো, এইটাও মেলানো যাবে না। তাই বাবা একাদশী করুন। ভগবানের সঙ্গে যারা ঘুমিয়েছিলেন মাগো, ভগবানের সঙ্গে একই বিছানায় যারা শুয়েছিলেন, ছায়ার মতো যারা গিয়েছিলেন, সেই পাণ্ডবেরা পর্যন্ত একাদশী করতেন। আর আপনি বলছেন একাদশ ইন্দ্রিয় জয়, তবে কি পাণ্ডবেরা যারা ভগবানের সঙ্গে ছিলেন তারাও তো একাদশী করলো মাগো, তবে কি তারা ভুল করেছিল? না। অতএব 1 নম্বর গলে মালা পরুন, 2 নম্বর একাদশী করুন, 3 নম্বর কলিযুগের যুগ ধর্ম ওই হরিবাসরে 16 প্রহর 32 প্রহর বসে থাকা নয়। 3 নম্বর যে কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাও এই মহামন্ত্র, চৈতন্য ভাগবতে আছে, প্রভু কহে কহিলাও এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। এই কলিযুগের 3 নম্বরটা আছে যুগ ধর্ম, আর সেই যুগ ধর্ম আপনাকে ওই হরিবাসরে গিয়ে হরিনাম কীর্তন শোনা নয়, জপমালায় জপ করা, করিয়া নির্বন্ধ সংখ্যায় রেখে মহাপ্রভুর এই আদেশ। এখানে মাত্র 3টা জপমালা আছে, চাইলে আপনারা নিতে পারবেন। এখানে জপমালা আছে, থলে আছে, সাক্ষীমালা আছে, এগুলো আমাদের মন্দিরে অনেক দাম, এখানে এগুলো 200 টাকায় দেওয়া হয়। এগুলো গলে এখানে মালা আছে, ভেতরে থলে আছে। হ্যাঁ, আপনারা চাইলে এই 3 নম্বরটা আপনাকে করতে হবে বাবা। ধরুন এই 3টাই যারা করলেন, 4 নম্বরটা সবাইকেই করতে হবে, আর 4 নম্বরটা সবার জন্য কঠিন। আর এই জন্যেই জগতের মানুষ আপনারা সাধু হতে পারছেন না। তো 1 নম্বরটাও পারবেন, গলে মালা পরতে পারবেন, 2 নম্বরটা একাদশী করতে পারবেন, 3 নম্বরটা জপও কষ্ট করে করলে সময় করে বের করে করতে পারবেন। 24 ঘন্টার মধ্যে অন্তত 4 মালা জপ করুন, তারপর 8 মালা জপ করুন, তারপর 12 মালা জপ করুন। এরপর আপনাকেই আমাদের সোসাইটির যে বিধান সেটি হচ্ছে 16 মালা জপ করতে হবে। কিন্তু মহাপ্রভু এটাকে 1 লক্ষতে রেখেছিলেন। পরবর্তীকালে ভক্তদের সুবিধার জন্য কলিযুগ অধপতিত এটাকে কমিয়ে নিয়ে আসা হয়েছে, 16 মালা করা হয়েছে, 27,000। এখন এটাও করে না মানুষ। এটা 3 নম্বর। তাহলে মা বোঝা গেল বাবা, যদি ভগবানের রাজ্যে ফিরে যেতে চাই, ভগবানকে লাভ করতে চাই, তাহলে এই 3টি কাজ প্রথমে শুরু করুন। 4 নম্বর কাজটা বড়ই কঠিন। তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর কলিযুগের যুগ ধর্ম হরিনাম পালন, 4 নম্বর ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ।